আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কোন সময়ে ভিডিও পোস্ট করলে বা কোন সময়ে ভিডিও আপলোড করলে অডিয়েন্স ক্রিয়েট করা সম্ভব বা ভালো পরিমাণ ভিউ পাওয়া সম্ভব, অথবা ভিডিওটা ফর ইউতে যাওয়াটা খুব বেশি পসিবিলিটি রয়ে যায় বলে আমি বিশ্বাস করি। তো কথা না বাড়িয়ে শুরু করছি। এটার জন্য সর্বপ্রথম আমি আমার ক্রোম ব্রাউজারে একটা মেইল লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মেইলটা লগ ইন হয়ে গেল। এটা লগ ইন হওয়ার সাথে সাথে আমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। আমাকে ওয়াইটি স্টুডিওটা লগ ইন করতে হবে। ytstudio.com দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি। তখন এরকম একটা ইন্টারপ্রেস শো করবে। আমাকে যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। এই যে দেখতে পাচ্ছেন মনিটরের বাম পাশে ওয়াইটি স্টুডিওটা আমি লগ ইন করে নেই। বাস, আমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন হয়ে গেল। তো এরপর আমাকে এই ওয়াইটি স্টুডিওটা যে ওপেন হয়ে গেল, এখানে আমাকে বাম পাশে যে জিনিসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। সর্বপ্রথমে আমাদের সামনে ড্যাশবোর্ডটা শো করবে। এরপর হচ্ছে কন্টেন্ট, এরপর হচ্ছে অ্যানালাইটিক্স। তো আমাকে যেতে হবে অবশ্যই অ্যানালাইটিক্সে। তো আমি অ্যানালাইটিক্সটা ওপেন করে নিলাম। তো এখন আমাকে যেতে হবে, যেহেতু আমার অডিয়েন্স সেকশনটা আমাকে দেখতে হবে, সেহেতু আমি অডিয়েন্স অবশ্যই এখানে 4টা অপশন আছে: ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং ট্রেন্ডস। ট্রেন্ডসের অনেক অপশন আছে, অনেক কিছু বোঝার আছে। ট্রেন্ডস নিয়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করব। ট্রেন্ডস অপশনটা অবশ্যই প্রত্যেক ইউটিউবারের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আগামী পর্বের জন্য রেখে দিলাম। এখন আমরা অডিয়েন্সে চলে যাচ্ছি। জাস্ট আমি অডিয়েন্সটাকে ইন্টারফেস করে দিচ্ছি। বাস, আমার অডিয়েন্স অপশনটা ওপেন হয়ে গেল। এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে আমরা যদি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর দিকে যদি চোখ রাখি, যে ভিডিওস গ্রোয়িং ইউর অডিয়েন্স, যে ভিডিওগুলো গ্রো হয়েছে অডিয়েন্সের মাধ্যমে লাস্ট 90 দিনে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। এখানে মডারেটেড হয়েছে, এটাও মডারেটেড হয়েছে। বাকি এই ভিডিওগুলো তুলনামূলক এই দুটো ভিডিও থেকে অবশ্যই লো কোয়ালিটি হয়েছে বা লো ভিউ পেয়েছে, যে কারণে এগুলো লো আকারে দেখিয়ে দিয়েছে। আমার আজকের প্রসঙ্গ হচ্ছে কোন সময় ভিডিওগুলো পোস্ট করলে আমাকে ভালো পরিমাণ অডিয়েন্স বিল্ড আপ করা সম্ভব, সেই জিনিসটার প্রতি আমাকে দৃষ্টি রাখতে হবে। তো আমি এটাকে ভালোভাবে একটু চিহ্নিত করে দেখানোর চেষ্টা করছি। একটু লাইনে থাকবেন। ভিডিওটা যদি লংও হয় তবু নতুন ইউটিউবারদের ক্ষেত্রে অনেকটা ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। তো সাথেই থাকবেন আমার। আমি এটাকে জাস্ট আগে ওপেন করে নেই, আমি একটা লাইট শট চিহ্নিত করার জন্য। বাস, এটা ওপেন হয়ে গেল। তো এখানে বেশ কিছু দিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12টা AM, অর্থাৎ এই যে রাত 12টা, সেই একটা সময় নির্দেশ করা আছে। এটা সকাল 6টা দেওয়া আছে। এরপর আছে হচ্ছে দুপুর 12টা, এখন দেওয়া হচ্ছে সন্ধ্যা 6টা। এই 4টা সময়টাকে ওরা একটা স্ট্যাটিস্টিক আকারে তুলে ধরে মোটামুটিভাবে যে পরিসংখ্যানটা ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব টিম দাঁড় করাতে পেরেছে, সেটাই কিন্তু আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেখান থেকে কখন কখন ভিডিওগুলো আপলোড করেছি, কখন কখন ভিডিও আপলোড করলে কত ধরনের কেমন পরিমাণ অডিয়েন্স ক্রিয়েট হয়েছে, অডিয়েন্স বিল্ড আপ হয়েছে, সেই একটা স্ট্যাটিস্টিক, একটা পরিসংখ্যান কিন্তু ওরা এখানে তুলে ধরতে পেরেছে। এটা কিন্তু ওদের মন গড়া জিনিস না বা আমার মন গড়া জিনিস না। মূলত আমি কখন ভিডিও আপলোড করেছি এবং কখন ভিডিও আপলোড করার কারণে কত পরিমাণ ভিউ পেয়েছি, কখন অডিয়েন্স বিল্ড আপ হয়েছে, সেই জিনিসগুলো ওরা এখানে একটা স্ট্যাটিস্টিক আকারে আমাদের মাঝে তুলে ধরেছে। তো এখন আমি বুঝবো কিভাবে যে কোন সময় আমার সবচেয়ে বেশি পরিমাণ অডিয়েন্স ক্রিয়েট হয়েছে। বোঝার সব থেকে বেশি কারণ হচ্ছে, এইখানে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের, এই যে গাঢ় রংটা, হ্যাঁ, বেগুনি কালারের যে গাঢ় রংটা আমি মার্ক করে নিলাম, এই গাঢ় রংটা কিন্তু আমার গ্রাফের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন এইখানে আছে কিছু গাঢ় রং, এরপর আছে এইখানে কিছু গাঢ় রং, এরপর এইদিকে গাঢ় রং আছে, সেগুলো খুবই হালকা পরিমাণ। তো সর্বোপরি যদি আমি এটাকে ভালো পরিমাণ মার্ক করি, তাহলে দেখতে পাচ্ছি যে সবচেয়ে গাঢ় রং পাই আমি এই জায়গাটাতে। এই জায়গাটা বলতে কি বোঝাচ্ছে? এই জায়গাটা বোঝাচ্ছে হচ্ছে সন্ধ্যা 6টা। তার মানে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে ইউটিউব অ্যালগরিদমে বা ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যদি সন্ধ্যা 6টার দিকে, অর্থাৎ বিকেল 5:30 থেকে 6:30 অথবা 7টা, এই সময়গুলোর মধ্যে যদি আমরা একটা ভিডিও আপলোড করি বা পাবলিশ করি, সবচেয়ে ভালো পরিমাণ অডিয়েন্স ক্রিয়েট করা সম্ভব বা একটা ভালো পরিমাণ অডিয়েন্স বিল্ড আপ করা সম্ভব। যে অডিয়েন্সগুলো
যত পরিমাণ ভিউজ করবে ওই ভিডিওগুলো অবশ্যই ইউটিউব অ্যালগরিদম অবশ্যই নতুন করে সাজেস্ট করবে, ফরিত নেওয়ার অবশ্যই একটা পসিবিলিটি তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। তো আমি জানি না নতুন ইউটিউবারদের জন্য এটা কতটুকু কাজে লাগবে বলে এটা আমি মনে করেই এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। আর সর্বোপরি এরপরে টিউটোরিয়ালে থাকবে ট্রেন্ড অপশন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার বিষয় আছে। হ্যাঁ, এটা শুধু নতুন ইউটিউবাররা না, পুরাতন ইউটিউবার বা যে কোনো ইউটিউবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।